হ্যালো বন্ধুরা, আজকে চলো তোমাদের সাথে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ভালো করে, এখানে সব কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দেবো আর লবণ দেবো, যাতে ভাতটা একটু ঝুরঝুর হয়। তোমরা চাইলে লবণ নাও দিতে পারো, পরে দিতে পারো। আমি পরে দেবো, তাও একটু ভাতের মধ্যে দিলাম আর কি। আর এবার চলে আসবো হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করতে। তার মধ্যে কী কী দেবো? চিকেনের মধ্যে দেবো টক দই দিয়েছি, লবণ দেবো, যে গুঁড়ো লঙ্কা দিয়েছি, এটা হচ্ছে ঝাল গুঁড়ো লঙ্কা। আর দেবো বিরিয়ানির গুঁড়ো মশলা রেডি গুঁড়ো মশলা, সেটাই দিচ্ছি আমি। আর এর মধ্যে দেবো সামান্য 1 চিপি মতো গোলাপ জল আর অল্প 1-2 ফোঁটা মানে মিঠা আতর। এটা দিয়েই আমি ভালো করে ম্যারিনেশনটা করব। ম্যারিনেশনটা মানে 15 মিনিট মতো ম্যারিনেটটা করে রেখে দেবো। তাতে কি হয়, চিকেনটা খুব সফট হয় ভালো। আর এদিকে যে পেস্টটা বানিয়েছি, পেস্টটা রস করে নেব, না আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে রস করে রেখে দেবো। এটা আমি ম্যারিনেশনের সময় দেবো না, আদা রসুন ছাড়াই আমি মাখিয়ে রাখছি টক দই টই দিয়ে। আর ওই আদা রসুনটা আলাদা, পেস্টটা রস করে রেখেছি। এটা ভালো করে মেখে রেখে দিয়ে চলে এলাম আলুটা ভেজে নিতে। আর বেরেস্তা বসিয়ে দিয়েছি। বেরেস্তা হচ্ছে এদিকে, বেরেস্তাটা কিছুটা রেখে দেবো পরে সাজিয়ে দেওয়ার জন্য হাঁড়ির মধ্যে। আর কিছুটা বেরেস্তার মধ্যে জল দিয়ে দেবো, মানে বেশি পরিমাণ বেরেস্তার মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে এই ম্যারিনেট করে যা চিকেনটা আছে, চিকেনটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সামান্য মানে 1 চিমটি মতো কালার দেবো, যেহেতু হলুদ ব্যবহার করিনি তার জন্য 1 চিমটি কালার দেবো। দিয়ে এটার মধ্যে ভালো করে এটা ফুটে পুরো মানে থিকনেস এসে যাবে পুরো একদম। আর আদা রসুনের যে পেস্টটা রস করে রেখেছিলাম, সেটাও এর মধ্যেই দিয়ে দিলাম এখন। যেহেতু রস করে রেখেছিলাম, ওটাকে একটা ন্যাকড়ার মধ্যে চাইলে, বা তোমরা চাইলে চা ছাঁকনিতেও পেস্টটা রসটা বের করে নিতে পারো। এটা এখন ভালো করে মানে ঝোল যেভাবে ফুটে, ওইভাবে ফুটে পুরো থিকনেস একটা আসবে আর কি, একটা গ্রেভি টাইপের হয়ে যাবে, পুরো হালকা একটু ঝোল ঝোল গ্রেভি থাকবে। তখনই আমি এটা নামিয়ে নেবো আর কি। এই যে দেখো, ফুটে পুরো একটা গ্রেভি আসবে, এই যে এই ধরনের গ্রেভিটা চলে আসবে। এই ধরনের গ্রেভিটা আসবে। আসার পরে এদিকে সব রেডি করেছি। দুটো হাঁড়ি করেছি, কারণ একটা হাঁড়িতে চাপ হয়ে যাবে। আমাদের যেহেতু অনেকটা ভাত, মানে অনেকটা হবে, অনেকগুলো লোক, তার জন্য তোমাদের যদি একটা হাঁড়িতে হয়ে যায়, আমি কিছুটা ফাঁকা রাখছি হাঁড়ি। এইভাবে করেছি। দেখো এই ধরনের হয়ে যায়, খেতেও খুব অসাম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।